নমস্কার, আমি পায়েল আর আপনি দেখছেন ও নিউজ বাংলা। আপনারা সকলেই জানেন যে আমাদের সবার প্রিয় আশা তাই আর আমাদের মাঝে নেই, কিন্তু প্রয়াণ মানেই তো শেষ নয়। দশকের পর দশক ধরে তিনি প্রতিটি বাঙালি তথা প্রতিটি ভারতবাসীর হৃদয়ে রাজত্ব করেছেন। বিশেষ করে বাংলার সাথে তার ছিল এক অবিচ্ছেদ্য এবং নারীর টান। তাই আজ তার স্মৃতিগুলোকে আরও একবার ফিরে দেখার পালা। গানের কথায় তিনি বলেছিলেন, আকাশে আজ রঙের খেলা, কিন্তু সুরের আকাশে সেই রং আজ আর নেই। তালের ছন্দে আজ এক গভীর শূন্যতা। আজ এমন একজনের কথা বলবো যিনি আক্ষরিক অর্থেই ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবেন। ভারতবর্ষের জন্য অত্যন্ত গর্বের এবং আশার কথা এটাই যে এই ভারতবর্ষের মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন আশা ভোসলেজি। ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র আশা ভোসলে আজ চিরনিদ্রায় আচ্ছন্ন। এক শতাব্দী ছুঁই ছুঁই তার এই দীর্ঘ সফর কেবল গানের নয়, বরং এক অদম্য লড়াই আর পরিবর্তনের ইতিহাস। 90-এর দশকে যখন ভারতীয় পপ সঙ্গীতের জোয়ার এসেছিল, তখন এক নতুন রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি। সেই সময় সঙ্গীত জগতে লতা মঙ্গেশকরের এক আধিপত্য ছিল, আর ঠিক সেই সময় তার চিরচেনা মাধুর্যের সমান্তরালে আশাজি তৈরি করেছিলেন তার নিজস্ব এক স্বতন্ত্র সাম্রাজ্য। তবে তার জীবন কোনো সিনেমার গল্পের চেয়ে কোনো অংশে কম নয়। সাল 1949। মাত্র 16 বছরের এক কিশোরী পরিবারের অমতে গিয়ে বিয়ে করেছিলেন গণপতরাও ভোসলেকে, যিনি ছিলেন লতা মঙ্গেশকরের সেক্রেটারি এবং বয়সে 15 বছরের বড়। আশাজির এই একটি সিদ্ধান্তে মঙ্গেশকর পরিবারে দেখা গেল এক চরম ফাটল। দিদি লতা মঙ্গেশকরের সাথে দীর্ঘ বছর বন্ধ ছিল কথা, কিন্তু জীবন তার জন্য আরও এক কঠিন পরীক্ষা লিখে রেখেছিল। সাল 1960 যখন এই বিয়ে ভেঙে যায়, তখন তার কোলে 2 সন্তান এবং গর্ভে আরও এক সন্তান। মাথায় ছাদ নেই, কোনো আর্থিক সাহায্য নেই, ছিল কেবল গলায় তার সুর। 1980 সালে তার জীবনে ফের বসন্ত এলো আর.ডি. বর্মনের হাত ধরে। এই জুটির হাত ধরেই আমরা পেয়েছি দম মারো দম থেকে শুরু করে আজকের আইকনিক অ্যালবাম জানম সমঝা করো। আশাজির কণ্ঠে ফুটে উঠেছিল আদা অ্যান্ড ভার্সেটালিটি, আর সেই কারণেই আজ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় সবচেয়ে বেশি গান রেকর্ড করার গৌরব তারই দখলে। প্রায় 20টিরও বেশি ভাষায় কয়েক হাজার গান। পদ্মভূষণ আশা ভোসলেজির জীবন আমাদের শিখিয়েছে যে লড়াই যত বড়ই হোক না কেন, নিজের প্রতিভার বিশ্বাস নিজের প্রতি থাকলে গোটা বিশ্বকে জয় করা সম্ভব। যেতে দাও আমায় ডেকো না গানের ভাষায় তিনি বিদায় জানালেও তার রেখে যাওয়া হাজার হাজার গান প্রতিটি বাঙালির বৈঠকখানায়, রেডিও ফ্রিকোয়েন্সিতে আর আমাদের প্রত্যেকের স্মৃতির অ্যালবামে চিরকাল অমলিন থাকবে। আশা ভোসলেজি শারীরিকভাবে আজ আমাদের মধ্যে না থাকলেও আশা জাগানো সেই কণ্ঠস্বর আমাদের মধ্যে থাকবে চিরকাল। আপনার প্রিয় আশা ভোসলেজির গান কোনটি? আমাদের কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই। আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ও নিউজ বাংলায়। ধন্যবাদ।